হ্যালো হ্যালো কান্না সীতার কান্না বিচার 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 চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই একসাথে এটা একসাথে সারা বাংলায় জানান দিতে হবে দর্শকের শাস্তি 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 আমরা ইনশাআল্লাহ দর্শকের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে পারবো। এই স্বাধীন বাংলাদেশে মনে পশুত্ব লালনকারী দর্শকদের পরবর্তী বিপক্ষে দেখিয়ে করতে পারছেন না। আপনার আগে জনগণের নিরাপত্তা দিতে শিখুন। নিরাপত্তা দিতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ইফতার পরবর্তী মুহূর্তে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য যে কোনো দাবি আদায়ের সংগ্রামে যখন একজন নারী রাজপথে দাঁড়িয়ে যায় সেই নারীটা 100 জন পুরুষের সমান ভূমিকা পালন করে। স্বৈরাচারও একটা নারীর গায়ে হাত দেওয়ার আগে 10টা বার চিন্তা করে। আমাদের বোনেরা এত শক্তিশালী দাবি আদায়ের ক্ষেত্রে এই জিনিসটা যেন আমাদের বোনেরা সবসময় মনে রাখে ইনশাআল্লাহ। ইনকিলাব 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 পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য ইন্টেনশনালি নির্যাতন চালানো হচ্ছে। সেই নির্যাতনের হাত থেকে আমার ছোট বোন আসিয়া রেহাই পাই নাই। আমাদের এই নতুন বাংলাদেশে ইন্ডিয়ান সরকারকে আমরা বারবার বলতে চাই, যদি আপনারা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমার নারী শিক্ষার্থীদের আমার বন্ধুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে এক দেশের শাসনভার চালানোর অধিকার কেবল আমরা হাসিনার মতো এক জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তাই ইন্টারিমকে বলছি, আমাদের আবেগ দিয়ে খেলা করবেন না। অতি শীঘ্রই দর্শকদের শাস্তি নিশ্চিত করে আমাদের বন্ধু স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনারা ভুক্তভোগী এখানে অনেকেই আছে। প্রত্যেকে দিনের পর দিন কোনোভাবে সেক্সুয়ালি মলেস্টেড হই। আমরা ক্যাম্পাসে যখন ঘুরি, রিকশাওয়ালা পর্যন্ত আমাদেরকে ডিস করে, আমাদের বডি শেমিং করে, আমাদের বডি পার্টস নিয়ে উল্টাপাল্টা কথা বলে।
বলে। আমরা যদি নিজের ক্যাম্পাসে নিরাপদ না থাকতে পারি, সেইখানে আমরা রাস্তায় কিভাবে নিরাপদ থাকবো সেই প্রশ্ন আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের তরু থেকে শুরু করে আজকে আসিয়া ধর্ষণ, আমরা কি কোনটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পেয়েছি? ধর্ষকের শাস্তি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে কার্যকর করতে পারেনি। এই ব্যর্থতা বাংলাদেশ সরকারের তথা আইন শৃঙ্খলা ব্যবস্থার।